Bismillahir Rahmanir Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Net এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আমি যে গ্রুপ ভার্বটি নিয়ে আলোচনা করব সেই গ্রুপ ভার্বটি হলো পাস। বন্ধুরা, এই পাস গ্রুপ ভার্বটি আপাতত দৃষ্টিতে দেখে মনে হবে তেমন বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমি যখন এই পাস দিয়ে যে গ্রুপ ভার্বগুলো তৈরি হয় সেগুলো যখন আলোচনা করব তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এখান থেকে কোনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কোনগুলো আমাদের ডেইলি ইউজিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বন্ধুরা, তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, পাসের আপাত দৃষ্টিতে পাস শব্দের যে অর্থটি রয়েছে সেটা হলো কি অতিক্রম করা বা কোনো কিছু পাস করে দেওয়া। বন্ধুরা, এখন এই পাসের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে যে গ্রুপ ভার্বগুলো তৈরি হয় সেগুলো আমরা একটু এক এক করে একটু দেখে নেই। যে প্রথম যে সেন্টেন্সটা আমি লিখছি সেটি হলো কি পাস অ্যাওয়ে, মানে কি মারা যাওয়া। দ্য বয় পাসড অ্যাওয়ে লাস্ট নাইট, গত রাত ছেলেটি কি মারা গেল, তাহলে কি দ্য বয় পাসড অ্যাওয়ে লাস্ট নাইট। তারপর বন্ধুরা পাস বাই মানে কি উপেক্ষা করা। উপেক্ষা করা মানে কি দেখেও না দেখার ভান করা, এড়িয়ে যাওয়া। The teacher passed by the student who was copying in the exam. That means যে ছেলেটি পরীক্ষার মধ্যে কপি করছিল, নকল করছিল, সেই ছেলেকে টিচার দেখেও না দেখার ভান করে চলে গেছে। বন্ধুরা, যদিও এটি আমাদের মোটেও কাম্য নয়, মাঝে মাঝে কোনো কোনো টিচারের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। বন্ধুরা, বা আমরা যে কোনো কাজের ক্ষেত্রেই অনেক সময় আমাদের ছোট ছোট কিছু ক্রাইম আছে যা আমাদের এই ক্রাইমগুলো আমরা কিন্তু দেখেও না দেখার ভান করে থাকি। বন্ধুরা, তখন কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স এই ধরনের সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা পাস বাই উপেক্ষা করা এই গ্রুপ ভার্বটি আমরা ব্যবহার করতে পারি। বন্ধুরা, তারপর বন্ধুরা দেখেন পাস ফর মানে কি বিবেচিত হওয়া। দ্য বয় ইজ পাস ফর এ জেন্টল বয় ইন আওয়ার লোকালিটি। আমাদের সমাজের মধ্যে এই ছেলেটি কি একজন ভদ্র ছেলে হিসেবে পরিচিত, বিবেচিত। তাহলে বন্ধুরা পাস অফ মানে কি ক্রমাগত কমে যাওয়া, যেটা ক্রমান্বয়ে কি হ্রাস পাবে বা কমে যায়। The fog is passing off with the sunshine. তাহলে কি এই যে সানশাইনের কারণে কি যে ফগ যে রয়েছে, এই ফগ মানে কি কুয়াশা, এই কুয়াশা আস্তে আস্তে কি দূরীভূত হচ্ছে বা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। বন্ধুরা, তারপর বন্ধুরা দেখেন পাস অন মানে কি অগ্রসর হওয়া। উই শুড পাস অন টু অ্যানাদার ম্যাটার বা অ্যানাদার টপিক। আমাদের অন্য একটি টপিকে কি অগ্রসর হওয়া উচিত। আমরা একটি বিষয় নিয়ে পড়ে রয়েছি, হয়তো বা এমন পরিস্থিতিতে আমরা বলতে পারি কি যে উই শুড পাস অন টু অ্যানাদার টপিক, অ্যানাদার ম্যাটার, অ্যানাদার সাবজেক্ট, হোয়াট এভার উই সে। তারপর বন্ধুরা দেখেন পাস ওভার মানে কি উপেক্ষিত হওয়া। এই যে পাস ওভার যে উপেক্ষিত হওয়াটি, এটি কিন্তু মনে করেন কি পাস বাই উপেক্ষা করা অনেকটা সিমিলার। তাহলে পাস ওভার মানে কি উপেক্ষিত হওয়া। মাই ক্লেম ওয়াজ পাসড ওভার। মাই ক্লেম ওয়াজ পাসড ওভার। আমার যে অভিযোগটি ছিল, আর্জিটি ছিল, সেটি কি উপেক্ষিত হয়ে গেছে। বন্ধুরা, মানে কি আমি বিচারটি ঠিকমতো পাইনি আমার ক্লেমের। তারপর কি পাস থ্রু মানে কি অতিক্রম করা। উই আর পাসিং থ্রু বিটার এক্সপিরিয়েন্স ইন আওয়ার লাইফস। দ্যাট মিনস বর্তমান সময়ে দাবি দেওয়ার যে একটি হিড়িক পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, এটি কিন্তু একটি বিটার এক্সপিরিয়েন্স আমাদের জন্য, যে যার মানে খুশি মতো কিন্তু কিছুদিন পর কিন্তু দাবি দেওয়া নিয়ে আসছে, তারা স্ট্রাইক করছে আপনার, যদি এটিও আমাদের মোটেও কাম্য নয়। ঠিক আছে, তাহলে এই বর্তমান প্রেক্ষিতে আমরা কিন্তু বলতে পারি কি যে উই আর পাসিং থ্রু বিটার এক্সপিরিয়েন্স ইন আওয়ার লাইফস। তারপর বন্ধু দেখেন কি তাহলে অতিক্রম করা। তারপর বন্ধুরা দেখেন পাস ফ্রম রূপান্তরিত হওয়া। এখানে একটি মজার সেন্টেন্স আমি লিখে রেখেছি। পাস ফ্রম মানে কি রূপান্তরিত হওয়া, মানে একটি রূপ থেকে আরেকটি রূপে পরিবর্তন হওয়া। ওয়াটার পাসেস ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট আন্ডার ডিফারেন্ট টেম্পারেচার। বন্ধুরা, আমি কিন্তু প্রায় প্রতিটি ভিডিওর মধ্যে কিন্তু একটি জিনিস কিন্তু বারবার বলে থাকি যে আমার লেখাজনিত কারণে আপনাদের যে কনফিউশনগুলো তৈরি হয়, আপনারা মনোযোগ দিয়ে আমার প্রতিটি লেকচার শোনার চেষ্টা করবেন, তাহলে লেখাজনিত যে জটিলতাটি রয়েছে আপনার বুঝতে অসুবিধা হয় সেটি কিন্তু আপনারা অবশ্যই দূর করতে পারবেন। বন্ধুরা, তাহলে দেখেন মজার সেন্টেন্সটি আমি আবার একটু রিপিট করছি যে পাস ফ্রম মানে কি রূপান্তরিত হওয়া। ওয়াটার পাসেস ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট আন্ডার ডিফারেন্ট টেম্পারেচার। এই যে বিভিন্ন ধরনের কি টেম্পারেচারের কারণে পানির যে পরিবর্তন, পানির রূপের যে পরিবর্তন ঘটে থাকে বন্ধুরা, যে ট্রান্সফর্ম করে থাকে, সেটি সেন্টেন্সটি কিন্তু আমি ইউজ করলাম। তারপর বন্ধুরা দেখেন কি পাস আউট মানে কি অজ্ঞান হওয়া, জ্ঞান হারিয়ে ফেলা। দ্য ম্যান পাসড আউট সাডেনলি। হঠাৎ করে এই লোকটি কি জ্ঞান হারিয়ে ফেলেছে। এইরকম ঘটনা কিন্তু আমাদের হরহামেশাই ঘটে থাকে, আমরা প্রায় দেখতে পাই যে কেউ একজন পড়ে গেছে সাডেনলি,
অজ্ঞান হয়ে গেছে বন্ধুরা, দ্যাট মিনস সেন্সলেস হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। তো বন্ধুরা এই ছিল মেনলি পাসের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এটির আলোচনা বন্ধুরা। এখন বন্ধুরা তাহলে দেখেন, এছাড়া কিন্তু বন্ধুরা পাস দিয়ে কিন্তু আর গ্রুপ ভার্ব নেই বললেই চলে, যদিও থাকে সেগুলো বন্ধুরা এত বেশি একটি ইম্পর্টেন্ট নাই, থাকলেও কয়েকটি থাকতে পারে বন্ধুরা। তো বন্ধুরা এখন দেখেন, এখান থেকে আমাদের পরীক্ষার জন্য মানে বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই এক্সামগুলোর জন্য কিন্তু মেনলি ইম্পর্টেন্ট কিন্তু পাস অ্যাওয়ে, মারা যাওয়া। তারপর বন্ধুরা পাস বাই উপেক্ষা করা, পাস ফর বিবেচিত হওয়া। তারপর বন্ধুরা পাস থ্রো অতিক্রম করা। তারপর বন্ধুরা এই যে পাস ফ্রম রূপান্তর হওয়া, পাস আউট অজ্ঞান হওয়া। এখন বন্ধুরা দেখেন, আমরা যদি ডেইলি ইউজিংয়ের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তখন কিন্তু আমরা পাস ব্যবহার করতে পারি, তারপর পাস ফরটি ব্যবহার করতে পারি, তারপর পাস অন। যদিও আমরা এটি ব্যবহার করি না, কিন্তু আমরা কিন্তু আমাদের কথার মধ্যে কিন্তু যখন আমরা এই পাস অন গ্রুপ ভার্বটি ব্যবহার করব তখন কিন্তু আমাদের সেন্টেন্সটি আরও বেশি শক্তিশালী হবে বন্ধুরা। তারপর বন্ধুরা যেন পাস ওভার ব্যবহার করতে পারি, তারপর বন্ধুরা পাস ফ্রম এবং পাস আউট এগুলো আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা। যেমন অজ্ঞান হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা পাস আউটটি অবশ্যই ব্যবহার করতে পারি বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ছিল কিন্তু বন্ধুরা পাস দিয়ে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা। আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আশা করি আপনাদের এই পাস দিয়ে যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বটি সেটি আপনাদের কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ওভারঅল আমার এই লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।